আচ্ছা, আপনারা কি কখনো লুডোসের বড়া খেয়েছেন? না খেলে এই ভিডিওটি দেখতে থাকেন। আজকে আমরা বানাবো লুডোসের বড়া। এর জন্য পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা কুচি, রসুন কুচি, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া ফাঁকি এবং লুডোসের যে মশলাটা থাকে ওটা অর্ধেক পরিমাণ দিয়ে দিব। এখানে লুডুস দিয়ে এগুলো ভালো করে মেখে নিব। আমার মা এখানে পিঠাপুলি বানানোর যে চালগুলো আছে ওইগুলো বেটে নিয়েছে। আপনারা চাইলে যে গুঁড়ো করা থাকে মেশিনে যে গুঁড়ো করে ওইগুলা দিয়েও পানি দিয়ে গুলিয়ে এইভাবে মেখে নিতে পারে। আমাদের বাসায় ওই গুঁড়োটা ছিল না, এর জন্য আমরা এই চালগুলো বেটে নিয়েছি। এই তো আমাদের এগুলো বানানো হয়ে গেছে এবং একটা একটা করে বড়ার শেপ দিয়ে বানিয়ে নিব যাতে রান্নাটা সহজে হয়ে যায়। এরকম করে বড়ার শেপ করে আগে বানিয়ে রাখলে রান্নাটা অনেক সহজে হয়ে যায়। তো এখানে আমরা তেল দিয়ে নিব। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে এবং এই পর্যায়ে অল্প করে তেল দিতে হবে। অল্প করে তেল দিয়ে তেলটা ছড়িয়ে নিব। এরপরে এই তেলগুলো ভালোভাবে গরম হতে দিব। গরম হয়ে গেলে যে বড়াগুলো বানিয়ে রেখেছিলাম ওইগুলো একটা একটা করে দিয়ে দিব। চুলার হিটটা থাকবে লো মিডিয়ামে যদি আপনারা গ্যাসে রান্না করেন। আমার মা এখানে মাটির চুলায় রান্না করতেছে। মাটির চুলা তো জাল তো অন্যরকম ভাবে হয়, আপনারা তো জানেনই। মাটির চুলার রান্নার স্বাদ কিন্তু অনেক মজাদার হয়। আপনাদের কি মনে হয় গ্যাসের থেকে মাটির চুলায় রান্না করলে বেশি স্বাদ লাগে? আমার কাছে তো মাটির চুলায় রান্নায় বেশি ভালো লাগে। তার জন্য আমাদের পাশে মেহমান আসলেও আমার মা মাটির চুলায় রান্না করে থাকে। শীতের দিনে এই চুলা পারে বসে পিঠা পুলি খাওয়ার কিন্তু আলাদা একটা মজা আছে। আপনারা কি কখনো এই মাটির চুলার পারে বসে পিঠা পুলি খেয়েছেন শীতের সকালে? শীতের কুয়াশা ভেজা সকাল এবং হাতে এক প্লেট পিঠা, সবাই মিলে বসে খেতে খেতে মাটির চুলার তাপটা নিতে অনেক ভালোই লাগে শীতের সকালে। তো অনেক কথাই বলে ফেললাম। তো বলতে বলতে আমাদের এই বড়াগুলো এক পাট হয়ে গেছে। এগুলো আলতো হাতে উল্টে নিতে হবে। একটা একটা করে উল্টাবেন, আপনার সবটি উল্টিয়ে নিতে যাবেন না, তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে। একটু আলতো আছে ভাজতে হবে, না হলে এগুলো পুড়ে যাবে, উপরে ভিতরে শক্ত এবং কাঁচাই থাকবে। বেশি হাইয়ে তাপ দিলে পরা উপরে হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, সেটা খেতে ভালো লাগবে না। আমার মা কিন্তু এবারে লবণ দিয়েছে, কিন্তু আমি প্রথমে বলতে ভুলে গেছি, তাই এই পর্যায়ে এসে বলে দিলাম। আপনারা কিন্তু মাখানোর সময় এই লবণটা দিয়ে মাখিয়ে নেবেন, আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। এই তো আমাদের এই পর্যায়ে অল্প অল্প করে আমরা আস্তে আস্তে ভেজে নিব এবং এই পর্যায়ে কিছুটা তেল দিয়ে দিব। তেল দিয়ে আবার আমরা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এই তো দেখতেই পাচ্ছেন বড়াগুলো কি সুন্দর কালার এসেছে। আপনারা কিন্তু ধীরে ধীরে কাজ করবেন। আমি এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এর জন্য ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে আপনাদের দেখতে বোরিং না লাগে এবং অল্প সময়ের ভিতরে এই রেসিপিটা শিখে যান। তো দেখতে দেখতে আমাদের বড়াগুলো হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। তো এইগুলো আমরা এখন আস্তে আস্তে নামিয়ে নেব। আমাদের যে বড়া নামানো যে চামিচটা ছিল ওইটা আমরা পাচ্ছিলাম না, তাই এইটা দিয়ে আমরা নামিয়ে নিচ্ছিলাম। এই তো আমাদের বড়াগুলো হয়ে গেছে। তো আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।